আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা আজকে কি দেখতে পাচ্ছেন এই যে ধরেন স্পিকিং এর যেটা আছে জি বারডো। স্যার, দেখা যায়। সো বারডো আমরা একটু কাজ করবো, এটা হচ্ছে ক্যামব্রিজে থেকে নেয়া একটা ফুল টেস্ট আইএলটিএস এর। সো আই থিঙ্ক আপনারা হয়তো টেস্ট দেখা যাবে আইএলটিএস এর পরিবর্তে দিতে পারেন, কেউ দিতে পারেন OIETC, ঠিক আছে, কেউ দিতে পারেন জি। PTE, কেউ দিতে পারেন IELTS, যেটাকে আইএলটিএস বলে। এইটা হচ্ছে আপনার তিনটা, আরো দুটো আছে। কেউ হয়তো দেখা যাবে আপনি ইন্টারনাল টেস্ট দিচ্ছেন। সো ইন্টার ইন্টারনাল টেস্ট, কেউ হয়তো দেখা যাবে আপনি ইন্টারনাল না, আপনি হয়তো দেখা যাবে ডুওলিঙ্গো টেস্ট দিচ্ছেন। বুঝতে পেরেছেন? এই যে টেস্ট গুলো আমরা বললাম, অনেকগুলো টেস্ট আছে। So the first one is YTC, PTE, IELTS, internal test, Duolingo, আর আরেকটা হচ্ছে TOEFL। এখন আছে। সো এই টেস্ট গুলো সবগুলোতে স্পিকিং আছে। So আপনাদের মনে হতে পারে যে তাহলে আমরা স্পিকিং এর জন্য আসলে কি করব, বা আপনারা বাসায় আসলে কিভাবে পড়বেন, প্রশ্ন আসে কিনা না, যে বাসায় আমরা আসলে কিভাবে পড়বো, কত ভালো স্কোর করতে পারি কিনা না। আপনারা যে জি জায়গা স্যার। থেকেই পড়েন এইটাকে মাথায় রাখবেন, এই বিষয়গুলো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস, এটা হচ্ছে কি ফ্লুয়েন্সি, মানে আপনি ফ্লুয়েন্সি। কন্টিনিউ কথা বলতে পারছেন কিনা। সেকেন্ড ওয়ান হচ্ছে ভোকাবুলারি, মানে শব্দ ভান্ডার কেমন। থার্ড অপশন হচ্ছে গ্রামার, গ্রামারের স্কিলটা কেমন। ফোর্থ হচ্ছে প্রনাউন্সিয়েশন, আপনার প্রনাউন্সিয়েশনটা কেমন। অ্যান্ড ফিফথ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, বা যেটাকে আমরা আমাদের আইএলটিএস এর ভাষায় বলা হয় কোলিয়ান্স। এই পাঁচটি ক্রাইটেরিয়া আপনার আছে। এটা নিয়ে আমি একটু আলোচনা করি, আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদের হয় কি দেখা যাবে আপনারা পড়াশোনা করছেন, ধরেন আপনি এটা টপিক শিখতেছেন, তো দেখা যাবে খুব স্লো কথা বলছেন, একদম রয়ে সয়ে কথা বলছেন, কন্টিনিউ কথা বলছেন। তো আমি বলবো না, একটু স্পিডে কথা বলার চেষ্টা করুন। যখনই কথা বলবেন আপনি ইংরেজিটা দ্রুত বলার চেষ্টা করেন। ভোকাবুলারি বারবার একই ভোকাবুলারি ইউজ না করে নতুন নতুন ভোকাবুলারি চেষ্টা করে। সাপোজ ধরেন আপনি বললেন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের সিনোনিম কি হতে পারে? কনসেপ্ট। হ্যাঁ, রিসিভ, রিসিভ মানে গ্রহণ করা। রিসিভ। হ্যাঁ, তারপরে হচ্ছে কি হতে পারে, এইরকম আপনি চেষ্টা করলেন যে যদি আমি বলি এক্সিলেন্ট, তার সিনোনিম হতে পারে কি ওয়ান্ডারফুল, ট্রিমেন্ডাস, স্টানিং, স্টাউন্ডিং। বিউটিফুল। হ্যাঁ, স্টানিং। দেন হচ্ছে নাইস। এইভাবে আমরা কিছু ভোকাবুলার গ্রামারে চেষ্টা করলেন বিভিন্ন বিষয়গুলা। একটা সেন্টেন্সটাকে আরো কতভাবে বলা যায়, স্ট্রাকচার, প্রনাউন্সিয়েশন নিয়ে আপনি কাজ করলেন, দেখলেন যে আপনার উচ্চারণে কেমন ভালো উচ্চারণ, যেমন হচ্ছে সিগনিফিকান্ট, কি বললাম ওয়ার্ডটা? অনেকে সিগনিফিক্যান্ট। সিগনিফিকান্ট প্রনাউন্স হবে সিগনিফিকান্ট। আমরা একটু উচ্চারণ স্পেসিফিক। শুনতে পারি। ওকে, একটু উচ্চারণটা শুনি, এটাকে আমরা কি বলি, সিগনিফিকেন্ট না সিগনিফিকান্ট। তো এরকম ওয়ার্ড গুলো সিগনিফিক্যান্ট। আছে, হ্যাঁ, আমরা একটু শিখবো। যেমন হচ্ছে আরামদায়কের হচ্ছে আমরা বলি কমফোর্টেবল, ওয়ার্ডটা হচ্ছে কমফোর্টেবল। কমফোর্টেবল। এন্ড স্যার, ওকে, আমার একটা প্রবলেম আছে স্যার, একটু হইলে কি স্পেসিফিক। দেন এটা আমি সিগনিফিকেন্ট। আহ, ইয়া, জি না স্যার, সিগনিফিকেন্ট না, স্পেসিফিক। আচ্ছা, স্পেসিফিক, স্পেসিফিক। এস পি ই। স্পেসিফিক। অলরাইট। সো এইভাবে আমরা যত ভালো উচ্চারণ করতে পারি, যেভাবে বা আরো সুন্দর করা যায় কিভাবে, সেটা নিয়ে আমরা কাজ করবো। আরামদায়ক যে বললাম, হ্যাঁ, এখানে বেশ কিছু ওয়ার্ডের উচ্চারণই হয় না। কমফোর্টেবল, কমফোর্টেবল, হ্যাঁ, কমফোর্টেবল। কমফোর্টেবল। রাইট। সো আমরা যদি বলি, হ্যাঁ, যেমন আমরা বলি সোশ্যাল মিডিয়া, অনেকে বলে সোশিয়াল মিডিয়া, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া একটু শুনি, সোশ্যাল। ভার্চুয়াল লাইফ। ওকে, সো এইভাবে আমরা যদি উচ্চারণগুলোর ব্যাপারে একটু যত্নশীল হই বা কেয়ারফুলি উচ্চারণ করি, তাহলে আর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা যদি আনসার দিই। সো আমরা প্রথমে এই টেস্টে চলে গেলাম, দ্যাট ইজ কল পার্ট ওয়ান। পার্ট ওয়ান অ্যাকচুয়ালি উইল বি আস 4 5 6 কোয়েশ্চেন, এন্ড ফার্স্ট উইল বি ইউ উইল বি আস ওকে হোয়াটস ইউর নেম, অথবা নামের কয়েকটা অপশনস আছে। ক্যান আই নো ইউর নেম প্লিজ, অথবা ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ, যেভাবে বলেন। সো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে হোয়াটস ইউর ফুল নেম, কি বলবেন আনসার? Yeah, my full আনসার, name is Fahmida Jannat Fariha. You can call me Jannat. alright, so as you live in,
Yeah, I'm living Sylhet. It is Bangladesh to be more exact. ভেরি গুড। সো এইভাবে And আর it, জিজ্ঞেস করতে পারবো হোয়াটস ইওর হবি। my favorite hobby is dancing, and also my favorite hobby is watching TV series. And sometimes I prefer a sports game like tennis, football. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এই যে ধরেন বললাম আমরা এটা হচ্ছে এর তারপরে হচ্ছে আমাদের কোয়েশ্চেন হবে রিগার্ডিং হলিডেজ। সেখানে আজকের আলোচনা হচ্ছে আমাদের পার্ট ওয়ান এর আলোচনা হচ্ছে হলিডে। সো ক্যান ইউ রিড ফার্স্ট Yeah. কোয়েশ্চেন? আপনি একটু পড়েন তো। I mean, sir. দেখা যাচ্ছে। Okay. Yeah, yeah. Do you prefer spending holidays with friends or with family ফ্যামিলি। সো এখানে দেখেন ডু ইউ প্রেফার স্পেন্ডিং হলিডেজ, এখানে একটা বলছে উইথ ফ্রেন্ডস অর উইথ ফ্যামিলি, তারপরে or একটু হালকা family? ওয়াই জানতে চাই। সো ইউ ক্যান টেল মি আউট। Yeah, ওকে, সো আনসার হবে আই স্পেন্ড। yeah. সো আই প্রিফার স্পেন্ডিং Yeah, হলিডেজ I উইথ। spend holiday with most of the time. I prefer to spending holiday with my friends, and sometimes I spending holiday with my family. গুড। আচ্ছা, Yeah. এখন যদি এখানে আপনারা আরো কাজ করতে পারে, আমরা ধরেন এইখানে যেহেতু কোয়েশ্চেন আসছে আমি এটা আপনাদেরকে এটা ছোট একটা নিয়ম শিখে Okay. যাবে। তাহলে এখন দেখা গেল এখানে দুটি অংশ আছে না, এটা হচ্ছে কি বলছে ফ্রেন্ডস আর এটা বলছে ফ্যামিলি। Yeah. Family. আচ্ছা, তো আপনি এই ফ্রেজটা যোগ করে বললে আপনার বলাটা আরো টেকসই হবে রাদার দেন। আপনি Rather than যেটাকে হা বলবেন, তো সেটা বলে পরে আপনি এটা শুনাই G. দিলেন যে বললেন যে বললেন যে আই প্রিফার স্পেন্ডিং হলিডেজ উইথ ফ্রেন্ডস রাদার দেন ফ্যামিলি, মানে রাদার দেন এর পরে যেটা বলবেন এটা হচ্ছে না, মানে এটাকে আপনি চাচ্ছেন। সো এটা নিয়ে আপনি একটু কাজ করবেন। যেমন আপনি বললেন যেমন আমি চা পছন্দ করি, তাহলে কি হবে? আই লাইক টি। I love a cup of. আই লাভ I টি like tea. অথবা আই লাইক I কাপ অফ love. টি। I আচ্ছা, love তারপরে tea. বললেন যে যেটা Cup বাদ of হচ্ছে tea. Yeah. রাদার দেন। ওকে, কফি। Coffee. সো তাহলে মাইনাস কোনটা? Yes. মাইনাস হচ্ছে কফি, আর প্লাস Minus হচ্ছে coffee. Yeah. প্লাস হচ্ছে আপনার টি। Tea. তো এখন আপনি ধরেন Tea. ক্রিকেট এবং ফুটবলের মধ্যে আপনি হচ্ছে আপনি 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 বিগ ফ্যান অফ ধরেন ফুটবল, বাদ দিলেন আপনি ক্রিকেট, তাহলে দুটি নাম আপনার এখানে মানে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনি বললেন Yes. আমি বিগ ফ্যান অফ, কি বললেন? I আমি big fan বিগ of football ফ্যান rather অফ than cricket. ফুটবল। বুঝতে পারছেন কিনা? মানে আপনি আরেকটা স্পোর্টসটাকে সাথে সাথে আপনি কি করলেন, হাইলাইট করার চেষ্টা করলেন, Mm. তার মানে সে বুঝলো যে আপনি Yeah. একাধিক স্পোর্টস জানেন রাদার দেন ক্রিকেট, বা যেটা Yes. আপনার যেভাবে বলে। অলরাইট, সো আমি বিগ ফ্যান অফ ফুটবল রাদার দেন ক্রিকেট, গট ইট। অলরাইট, সো Cricket. এইভাবে তাহলে Yes, আমরা sir. এটা একটু বলি, যেহেতু অর বলছে, অরের তো আপনি আসলে এইভাবে বলতে পারবেন না যে ওকে আই প্রিফার স্পেন্ডিং হলিডেজ উইথ ফ্রেন্ডস অর উইথ মাই ফ্যামিলি, এটা আর বলা যাচ্ছে না, অরটাকে ইউজ করা যাচ্ছে না ইন টাইমস অফ আই মিন Okay. ওকে, যেটা আমরা বললাম ডিউরিং আনসার। সো আনসারে যেহেতু এটা আমি ইউটিলাইজ করতে পারছি না, দ্যাটস ওয়াই আমি এই ফ্রেজটাকে ইউজ করতে রাদার দেন সেইং। ফার্স্ট সেকেন্ড কোয়েশ্চেন কি আছে? What kind of holiday? According, অ্যাকোমোডেশন, sorry. হলিডে অ্যাকোমোডেশন। Accommodation. Accommodation. Do you What like kind to of stay? holiday accommodation do you like stay in and অলরাইট, সো why? অ্যাকোমোডেশন মানে হচ্ছে এটা একটা মানুষের যে বেসিক আর ফান্ডামেন্টাল রাইটস আছে, তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাকোমোডেশন, মানে হচ্ছে বাসস্থান। সরি, ফুডের পরে সেকেন্ড, ফুড হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে বাসস্থান। সো অ্যাকোমোডেশন হচ্ছে বাসস্থান। হলিডে অ্যাকোমোডেশন মানে ছুটির দিনে কোথায়, হোয়াট কাইন্ড অফ হলিডে অ্যাকোমোডেশন, কোন ধরনের ছুটির জায়গা জি লাইক টু স্টে ইন, মানে আপনি যেটা নিয়ে বাস করতে বা থাকতে পছন্দ করেন। তো আপনি কোথায় থাকতে Um, পছন্দ করেন আনসার করতে পারবেন বা uh, শেয়ার করতে পারেন, yes, বাংলা ইংরেজি yes, বলেন, sir. I, সমস্যা I নেই। will try, sir. Yes, I ইয়া will শিওর। try. I really prefer holidays accommodation in my friend's home, and sometimes I go in resort because it's very comfortable for me, and I feel relaxed and mind refreshing that time. অলরাইট, That's গুড। why I yeah. ওকে, তাহলে বোঝা গেল That যে is হলিডে অ্যাকোমোডেশন ডু ইউ লাইক টু স্টে। নেক্সট হচ্ছে yeah. হোয়াট প্ল্যানস ডু ইউ হ্যাভ ফর ইউর নেক্সট হলিডে?
Yeah. I really plan to have a next holiday in my cousin's house. But I can't. I did not go there after before. That's why I prefer. I just go there in my holiday, next holiday. All right, and final question কি আছে? If you can read it loudly. Mm, y- Yeah. My final question is in my cousin's house. না না, ওইখানে যে প্রশ্ন আছে না, ইজ ইয়োর Oh, সিটি। okay, sir. Yeah. Is your city or region a good place for other people to visit on holidays? ইয়া সিলেট ইজ দ্য বেস্ট প্লেস ফর ট্যুরিজম। সিলেট বেস্ট Yes. না? Yes, সো sir. আমাদের Yes. রিজিয়ন মানে অঞ্চল, কে প্লেস Yes. ডেস্টিনেশন যেটা বলে। সো ইজ ইয়োর সিটি অর রিজিয়ন আ গুড প্লেস ফর আদার পিপল টু ভিজিট অন হলিডে? আপনি বলতে My পারেন যে হ্যাঁ। my Yeah, my city name is Sylhet. It is not a big city, but not a small city also. Rather than small, and ওকে my city is most of the place. Many places. Uh, um. Kita sir, भूल गए से. Many places. ওকে Kita sir. Famous and a tourist place like a tea garden and Jaflong, Ratargul, many things ওকে, also. ওইখানে ওয়াটারফল Many আছে, people ওয়াটারফল মানে হচ্ছে every ঝর্ণা আছে, year আর join ন্যাচারাল of বিউটি আছে, ঠিক আছে। তো আমরা এই yeah. কোয়েশ্চেনে আছে কয়টা পার্ট ওয়ানে, হাউ মেনি কোয়েশ্চেন্স আর দেয়ার? Saita. দেয়ার ফোর Saita. কোয়েশ্চেন্স, ওকে। আমরা যখন যখন কথা বলছি আমাদের এই জায়গায় আসবো, যখন পার্ট ওয়ানে আমরা যদি এখন মার্কিং করি, সো আপনি ওই হাউ অ্যাবাউট ইউর ফ্লুয়েন্সি, আপনি কথা বলার কত সুন্দর করে বলতে পারছেন, রিগার্ডিং ভোকাবুলারি কতটুকু স্মার্টলি ভোকাবুলারি ইউজ করতে পারছেন, গ্রামার আসলে গ্রামারের ফাংশন গুলোকে ইউটিলাইজ করতে পারছেন কিনা, না প্রনাউন্সিয়েশন কেমন এবং আন্ডারস্ট্যান্ডিং কেমন, এইগুলো আমরা মাথায় রেখে রেখে কথা বলবো, তাহলে উই উইল অ্যাচিভ এ গুড স্কোর। আমাদের এইটা মাথায় রাখবেন when we want to perform। আচ্ছা, এটা গেল আমাদের পার্ট Now ওয়ান। sir, listen, sir. Now I just what kind of point I just achieve now? না, আমার Now, তো sir, part আমাকে one. আমাকে দিয়ে এগুলো বলায়েন না, আমি তো একটু টুটকাটা Sir, মানুষ। I So just I think you should, try to I just try to I wish myself. you will get a good score, but Yeah, okay, I sir. shouldn't because you are still very young But and I this is your can, first yes, sir. class. I can try to practice, and more than practice also. All right, so okay, and I wish you have to develop your, definitely you have to develop your level on pronunciation. You Inshallah, spend sir. more time regarding grammar. You will. Mhm. আমি তো আপনাদের মানে Yes. helper. I'm not your trainer. I want to, Yeah, okay, sir, no problem. But okay. I just feel So comfort আপনারা and যদি দেন, suppose if you very powerful. get the highest mark, if you suggest someone to come here, definitely he or she will come। ঠিক আছে কিনা? না আপনারা তো Yeah, আমার, ইউ অল আর মাই অ্যাম্বাসেডর। সো আপনাদের ওপরই আসলে yeah. আমার পারফরমেন্স নির্ভর করে। So আমি তো আমি বিগ ফ্যান অফ ইউ, এবং যদি কোনো জায়গায় মনে হয় যে হ্যাঁ, ইফ উই ওয়ার্ক টুগেদার এটা আমাদের জন্য বেটার হবে, উইল ওয়ার্ক। সো এটা আমাদের কাজ। হ্যাঁ, Okay, right. আপনাদেরকে কোনোভাবে মানে ছোট করা বা মার্ক করা আমি তো চাই ইউ শুড গেট 9, তাহলে আমার No, ভালো just লাগবে কজ। I just need to আচ্ছা, see my বুঝছি, বুঝতে school. পারছি, ফ্রম Just ইউর nothing else, কিউরিওসিটি ইউ sir. হ্যাভ আস্কড, ওকে, নো প্রবলেম। আমরা Yeah, my তারপরে curiosity চলে is my যাব যেটা curiosity. হচ্ছে পার্ট টু। সো এখন দেখা যাবে এক এক Yeah. এক্সামে এক এক ধরনের নাম থাকবে, তখন আপনি যে এক্সাম দেবেন, ধরেন আপনি এটা পার্ট ওয়ান। সো এখানে আপনার এই মার্কিং এর সিস্টেম কিন্তু সব এক্সামে স্পিকিং এর সমান আছে। পার্ট ওয়ান এর কাজটা কি? পার্ট ওয়ানে হচ্ছে সাপোজ আপনি এক্সামিনার আর আমি এক্সামিনি, সো ইউ ক্যান আস্ক মি সাম কোয়েশ্চেন, আপনি পরিচিত হওয়া, ইন্ট্রোডিউস করা, কিছু ইজি বিষয়গুলো নিয়ে কোয়েশ্চেন করা। এইটা অন্য এক্সামে হলে তাহলে Yes. মানে এখানে কাজ কি, ধরেন আপনি আমাকে কোয়েশ্চেন করছেন, অথবা আই উইল আস্ক ইউ এন্ড আপনি ইউ উইল আনসার। সো এখানে হচ্ছে আস্ক এন্ড আনসার, মানে হচ্ছে এক ধরনের ডায়লগ টাইপের আছে। কিন্তু পার্ট টু Yeah. যেটা হচ্ছে এখানে দেখা যাবে না, ইটস এ মনোলগ। আপনাকে একটা কার্ড বা এটা টপিকস দেয়া হবে, এবং অন টপিকস আপনি আসলে ইউ উইল স্পিক অ্যারাউন্ড 2 মিনিটস। তার মানে এটা হচ্ছে ডায়লগ না, এটা হচ্ছে অনেকটা ওয়ান সাইড, দেখা যাবে আপনাকেই দেয়া হবে, ইউ উইল কন্টিনিউ। সো এইটা হচ্ছে মনোলগ টাইপের। তার মানে স্পিকিং এর পার্ট ওয়ান হচ্ছে ডায়লগ, পার্ট টু হচ্ছে মনোলগ, এবং পার্ট থ্রিটা হচ্ছে ডায়লগ। আপনাকে আবার কোয়েশ্চেন করা হবে, পার্ট টু বা আর টু টাফ কোয়েশ্চেন করা হবে, এবং অন টপিকস আপনি আনসার করবেন। বুঝতে পেরেছেন কিনা?
এইটা আমি বললাম কিসের এক্সাম নিয়ে, আমি বললাম আইএলটিএস এর। তো আমরা যদি নেক্সট ডে হয়তো ওয়াইটিসি নিয়ে কথা বলি, ইন্টারনাল টেস্ট নিয়ে কথা বলি, তো ওইগুলার কোয়েশ্চেন একটু দেখবো। এবং দেখে আমরা যে কাজটা করবো, আমরা এনশিওর করবো যে এটার এক্সামের টাইপটা কিরকম, আমাদের আইএলটিএস এর সাথে কোন কোন জায়গা সেম এবং কোন কোন জায়গা ডিফারেন্ট, ঠিক আছে কিনা, এইটা নিয়ে আমরা কাজ করবো। আচ্ছা, এবার আসি আমরা পার্ট টু তে আমরা দেখতে পাচ্ছি এ কার জার্নি ইউ মেড দ্যাট টুক লঙ্গার দেন এক্সপেক্টেড। এটা কার জার্নি করেছিলেন যেটা আপনার এক্সপেক্টেড, যেটা ছিল এক্সপেকটেশন, যেটা ছিল এক্সপেকটেশনের চেয়ে সেটা লঙ্গার হয়েছিল, মানে আরো দীর্ঘ হয়েছিল। সো এইটার উপর কিছু কোয়েশ্চেন থাকবে, যেমন হচ্ছে ওয়ার গোয়িং, কোথায় আপনি গিয়েছিলেন, হু ইউ ওয়ার উইথ, এবং আপনার সাথে কে ছিল, হাউ ইউ ফেল্ট ডিউরিং দ্য জার্নি, আপনার জার্নির সময় কেমন লেগেছিল। Okay, sir. আচ্ছা, এইটার উপর আপনি কথা Can you বলবেন। এবং remember? আপনারা জানেন যে এখানে কিছু সিস্টেম আছে, যেমন শুরু কিভাবে করবেন সেটার কিছু ক্লু আছে, এটা নিয়ে আপনি কাজ করবেন। যেমন Yes. আমরা ফার্স্ট লাইনে এরকম শুরু করতে পারি, যেমন আপনি বললেন যে I আম would গোয়িং like to. গোয়িং টু সে I'm going. সামথিং, ওকে, And অ্যাবাউট। I would like to talk about. Yeah. আচ্ছা, একটা বলি আমি, আপনি যেটা বলছেন পরে লিখেন, দেখা যাবে দুইটা মিক্স করলে আর সেন্টেন্স হচ্ছে না। Okay. আই এম গোইং টু সে সামথিং Yeah. অ্যাবাউট, ওকে, অ্যাবাউট এ জার্নি অথবা কার জার্নি Yeah. দ্যাট আই মেড অ্যান্ড ইট ওয়াজ মোর দেন মাই এক্সপেকটেশন। এই হচ্ছে আমাদের টপিকস। তো আমরা এরকম বলি আই এম গোইং টু সে সামথিং অ্যাবাউট, যে টপিকসটা থাকবে সেই টপিক। হ্যাঁ, তারপরে আমরা আরো কিছু সাপোর্টিভ সেন্টেন্স ইউজ করতে পারি। ইট ইজ প্লেইং, আমরা যদি বলি এরকম, ইট ইজ প্লেইং ভাইটাল রুল। যদি আমাদের ডেইলি লাইফ ও ইন আওয়ার ডেইলি লাইফ লিখলাম, এরকম কমন কিছু লিখবো, সবগুলো ম্যাচ করবে না, যেখানে ম্যাচ করবে না ওটাকে মাইনাস করে দেবে। ডেইলি লাইফ, ওকে, তারপরে আপনি এইভাবে আরো কিছু বিল্ড করে যখন শেষের দিকে চলে আসবেন তখন আপনি এরকম একটা সেন্টেন্স দিয়ে শেষ করে দেবেন, যেটা হচ্ছে Okay, sir. দ্যাটস অল ফর দা টাইম বিং। Time. মানে এটা আজ Okay. এই পর্যন্ত, দ্যাটস অল ফর দা টাইম। এই হচ্ছে আমাদের কিউ কার্ড। সো আপনি যদি চান এটার উপর কথা বলতে পারেন। দিস ইজ ইয়োর মানে টার্ন টু শেয়ার Where are সামথিং। you are going? So sometimes আমি যদি স্যার এখন কই যে I am going to say something. একটা তো স্যার আমি কইলাম আচ্ছা ওকে about uh, um, my car অ্যাবাউট এ journey. কার জার্নি, ওকে, দ্যাট আই My মেড। car journey ওইখানে সেন্টেন্স ঠিক করার ব্যাপার আছে, আমরা পরে হয়তো সেন্টেন্স নিয়ে কাজ that করবো। that I made. I just এটা স্যার আইডিয়া জেনারেশন কিলা করা যায় স্যার, এর একটা জন্য আইডিয়া আপনাকে জেনারেশন উইল বি বিষয় এখন গিভেন ধরে ওয়ান স্যার মিনিট এটা আমরা দেওয়া হবে। রিয়েল নয়, লাইক সরি, এটা রিয়েল নয়, আমি জাস্ট আইডিয়া মানে যে একটা আমরা রিফ্লেকশন করছি স্যার এটা রিয়েল নয়, মানে এটার কোনো এক্সপিরিয়েন্স নাই, তার বাদেও তো স্যার মিসা মাইতে আইডিয়া জেনারেশন করা লাগে। আমরা মিশা মাথার তো এটাই না, দরকার নাই, আপনি যেরকম মানুষ এটারে জেনারেট করে এটা বললেই হবে। বুঝতে মিশা পারছেন? ধরে কাছে এই এক্সপিরিয়েন্স হয়েছে না সামটাইমস, তো বা কোনো সময় আমি আগে এটা বলি, আপনার সব এটাও এক্সপিরিয়েন্স হতে হবে, বিষয়টা তো এমন। লাইক আমি একটু শেয়ার করি, জয়। লাইক ধরেন আপনার বিয়ের দিন আপনি লেহেঙ্গার পরবেন বা একটা ড্রেস পরবেন বা শাড়ি পরবেন। সো এটা কি আগে বিয়ে করে পড়তে হয় না? প্রত্যেক বিবাহিত কাপড়রা এই ড্রেস গুলো পরে, সো এটা ভেরি কমন। এখানে বাড়িয়ে বলার কিছু না, যেগুলো আমাদের সমাজে চলতেছে, আই থিঙ্ক আমরা ওইখান থেকে এক্সপিরিয়েন্স নিতে পারবো। ঠিক আছে, ওকে স্যার, সো এই ইয়েস। একটু বলেন। যদি আপনি বলেন তাহলে বলতে পারেন, আই এম গোইং টু সে সামথিং অ্যাবাউট জার্নি, okay, I have made that was longer my expectation. And যেটা বলছে কোথায় গিয়েছিলেন বা যাচ্ছিলেন, উই ওয়েন্ট টু, ধরেন আপনি বললেন মানে আমাদের প্ল্যান ছিল ইনিশিয়ালি, উই হ্যাড এ প্ল্যান টু গো। ইয়েস। আপনারা ওই যে, যদি ধরেন আপনি সাদা পাথর যাওয়ার ইচ্ছা ছিল বা বুলাগন যাওয়া ছিল, ওকে। বাট ইয়েস। ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি দেন ইউ ভিজিটেড সাদা পাথর। সো সাদা পাথর এন্ড গুলাগঞ্জ থেকে কিছুটা ডিফারেন্ট আছে। তারপরে হচ্ছে ওই যে শ্রীপুর আছে, আপনি যদি জাফলং এ যান তাহলে তার আগে একটা শ্রীপুর আছে, ইটস এ পার্ক। হ্যাঁ, সো আপনি ওইখানে যাওয়ার কথা ছিল, বাট পরে আপনারা সবাই ডিসাইড বা দেখা গেল সামহাও আপনাদের মনে হলো যে আই থিঙ্ক উই শুড গো টু জাফলং বিকজ ইটস নিয়ার। তাইলে এটা আপনার বুঝতে এক্সপেকটেশন পেরেছি। থেকে বেশি হয়েছিল।
কারা ছিল, আই ওয়াজ উইথ মাই অথবা মাই ফ্রেন্ডস ওয়ার উইথ মি, Yeah. আমার ফ্রেন্ডসরা আমার সাথে ছিল। And ওইটা Yes. কেমন ছিল আপনার এক্স বাইবেল, এটা ইট ওয়াজ longer journey, but I enjoyed a lot because we spent it more time with them, and normally they were out অথবা তারা আমার থেকে দূরে থাকে, but it was a great time অথবা it was a time when we Mm. spent time Enjoy together. together. Yeah. Yeah, So এগুলো together. Yeah. বললেন, কন্টিনিউ বললেন, and finally বললেন দ্যাটস অল ফার্স্টর ফর দ্য স্যার টাইম। আমি কোয়েকশনটা একটু ফার্স্টর একটু প্রবলেম ওয়ার হয়েছে ইউ আমার ওয়ার গোয়িং, আপনি কোথায় যাচ্ছিলেন? যা সো আপনি বললেন উই বুঝছি হ্যাড এ স্যার প্ল্যান, আপনি ওখান বললেন যে বুঝছি উই হ্যাড এ ফার্স্টে প্ল্যান আমি টু বোঝার একটা প্রবলেম আছে ভিজিট শ্রীপুর, বাট দেখা গেল যে আপনার ওয়ান অফ ইউর ফ্রেন্ড অথবা কাজিন রিকোয়েস্টেড অল, অথবা সাজেস্ট করছে ড্রাইভার বা সাজেস্ট করছে ইয়ে করলো, Yeah. প্রভোগ করলো, অথবা ইনস্টিগেট করেছিল, অথবা আপনি বললেন যে আমরা উই উই ওয়েন্ট দেয়ার, বাট আনফরচুনেটলি ওইখানে পেট্রোল ছিল না, এন্ড ড্রাইভার বললো যে ইফ উই গো দেয়ার, আমরা যদি জাফলং যাই উই ক্যান ম্যানেজ ইট। আফটার গোয়িং দেয়ার দেখলেন যে হ্যাঁ ইট ওয়াজ এ অ্যামেজিং সিনারি, অ্যান্ড দেন ইউ স্পেন্ড ইট টাইম দেয়ার, বুঝতে পারছেন কিনা? সো এগুলো সাধারণত জিও ঘটে স্যার ঘটে না, বুঝছি ধরেন আপনি জিন্দাবাজার গোটে আসলেন, স্যার সো জিন্দাবাজার আসার পরই মানে গডে ফ্রেন্ড, এন্ড দেখা গেল সে রিকোয়েস্ট করলো যে চল লেটস গো টু নয়া সড়ক, কেন যে টু ভিজিট মাহা। তো আপনি মাহায় গেলেন, এন্ড মাহায় গিয়ে দেখলেন যে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ড্রেস উইথ ইউর বাজেট, and then you bought it. But আপনার ফার্স্ট প্লেন ছিল টু ভিজিট জিন্দাবাজার, জিন্দা আইদা বাজার আলহামরা অথবা Yeah. সিটি সেন্টার, and from there, okay, you actually try to buy a dress. But পরে দেখা গেল না, আপনি went to কোথায় গেলেন, নয়া সড়ক, and from Maha actually bought a ডিফারেন্ট ড্রেস, হয় না এরকম? সো এগুলো আপনাদের অনেক সময়, জিও স্যার এগুলো আমরা টিচার অনেক সময় দেখবেন, আমি অনেক সময় অনেক কথাগুলি বলি। সো এটা আপনিও যখন নতুন নতুন টিচার হবেন যারা আইসে, তো বলবে যে বানিয়ে বলেন, মিথ্যা বলেন। তো আসলে এখানে তো মিথ্যা বলার, মিথ্যা কেন বলছি, যেগুলো চলতেছে, যে মুভিতে যে সিনারি গুলো দেখানো হয়, সো সেগুলো আমাদের চলমান ইভেন্টস বা চলমান ইস্যুস গুলো থাকে, হ্যাঁ। সো এগুলা থেকেই আসলে এগুলো নেওয়া হয়, কালেক্টেড করা হয়। সো আপনি ওইভাবে কালেক্ট করে আপনার এটা সুন্দর এবং দেখা যাবে একদম ফার্স্ট টু লাস্ট এটা ব্যালেন্স থাকবে এটা। সো আমার ছিল, এটা হচ্ছে পার্ট 2। আমি অনেক কিছু বাংলা বলছি যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস অন স্পিকিং, তো আমার মনে হচ্ছে যে ইফাই আমরা যদি দুইটা ল্যাঙ্গুয়েজে বলি আমাদের জন্য ইজি হবে। অলরাইট, সো আমাদের হচ্ছে পার্ট 3, Yeah. পার্ট 3-তে হচ্ছে ডিসকাশন টপিকস। আচ্ছা, এখন ধরেন আমি, Mhm. ইউ আর মাই ট্রেনার, এবং দেখলেন যে আমি আসলে খুব ভালো পারফর্ম করতে পারছি, তা আমাকে তো আপনি গাইড করতে পারেন যে ব্রাদার, আপনি এই কোয়েশ্চেন গুলো ফ্রম চ্যাট জিপিটি থেকে আপনি ভালো আনসার নিতে পারেন, এবং আপনি ওইখান থেকে স্টাডি করলেন, আপনার লেভেলও ভালো হবে এবং পাশাপাশি কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে। হ্যাঁ, এটাও করতে পারি আমরা। ড্রাইভিং এ কারের ফার্স্ট কোয়েশ্চেনটা কি? How interested are young people in your country in learning to drive? ওকে, সো হাউ ইন্টারেস্টেড আর ইয়াং পিপুল ইন ইউর কান্ট্রি, দেন সেন্টেন্স গুলো অনেক লম্বা হয়ে গেছে। সো সে যদি এরকম বলতো যেটাকে ছোট করে, তাহলে সবাই ক্যাচ করতে পারতো। তুমি যদি বলতো হাউ ইন্টারেস্টেড আর ইয়াং পিপুল, Learning to car আচ্ছা, এখানে অংশ ইন ইউর কান্ট্রি বাদ দিয়ে দিলে, in ইন your লার্নিং ও country. বাদ দিয়ে দিলে, জাস্ট এই অংশটা ধরো, Yeah. এই যে। এখানে অনেক ইনফরমেশন ছেড়ে দিত, বাট সবাই ক্যাচ করতে পারতো, দেখেন তো। হাউ Yes, young ইন্টারেস্টেড আর people. ইয়াং পিপুল টু ড্রাইভ, মানে Young ইয়াং people, পিপুলরা yes. কেমন ইন্টারেস্টেড ড্রাইভ করতে। আর এখানে বলছে দেখেন, ড্রাইভ করতে না, ইন লার্নিং শিখতে, টু ড্রাইভ ড্রাইভিং করা, মানে ড্রাইভিং শিখতে Mhm. তোমার দেশের তরুণরা কেমন উৎসাহী। সো এটা আমাদের দেশে খুবই উৎসাহী, আপনি জানেন যে সবাই কিন্তু লাইক করে, বিকজ আমরা উই আর মেম্বার অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। সো উই আর বিগ ফ্যান অফ Yes. স্পেশালি Car ট্রান্সপোর্টের ব্যাপারে কিন্তু driving, আমরা, yeah. আমাদের হাই কিউরিওসিটি, ঠিক আছে কিনা না? এবং দেখা গেছে Yes, এটার sir. ব্যাপারে, মানে দে বল ইয়াংরা আর বিগ ফ্যান অফ কি, Young লার্নিং। girl or boy, both, both, sir. Both They're are interested. highly They interested are to interested, to highly learn how to interested. drive a car আছে। সো তাহলে এই দেখেন, ছোট করলে কিন্তু সবাই ক্যাচ করতে ইজি হবে, কিন্তু যখন কোয়েশ্চেন লঙ্গার হয়ে গেল, হাউ ইন্টারেস্টেড আর ইয়াং পিপল ইন ইউর কান্ট্রি ইন লার্নিং টু ড্রাইভ, তখন অনেক সময় ক্যাচিং কোয়েশ্চেন ইজ বিট টাফ। তো দেখা যাবে এই পুরো কোয়েশ্চেনটা ক্যাচ করাটা আমাদের অনেকের পক্ষে একটু টাফ হবে, সেই জন্য আমাদের আনসারটা ততটা ভালো না হতে পারে। সো নেক্সট ওয়ান কি আছে দেখেন তো?
What are the difference between driving in the কান্ট্রিসাইড countryside এন্ড ড্রাইভিং ইন দা and driving সিটি। in the city? সো Countryside সিটিতে and গাড়ি city চালানো, measures. ড্রাইভিং করা, আর হচ্ছে গ্রামে, কান্ট্রিসাইড মানে হচ্ছে রুরাল এরিয়া বা গ্রামে, Okay, এটা Joy. Joy. ডিফারেন্সটা কি? সো আপনি বলেন তো ডিফারেন্সটা কি আছে। Uh, Different হলো কি বাঙ্গা রাস্তা স্যার, রাস্তার একটা প্রবলেম আছে, রোড হুম, প্রবলেম, কোথায়? ব্রোকেন শহরে এবার না, শহরে না, গ্রামে, গ্রামে, গ্রাম হ্যাঁ। গ্রামে গ্রামে, আর গ্রামের রোড রোডের গুলা একটা প্রবলেম, মানে একটু লার্জ ছোট না, ছোট নেরো? আঁকা বাঁকা, নেরো আঁকা এন্ড বাঁকা, জিগজ্যাগ, নেরো ভেরি গুড। মাইন্ডো, নেরো, হ্যাঁ, সরি, নেরো নেরো টাইপর। এন্ড জিগজ্যাগ, এন্ড অনেক দেখা গেছে আঁকা এন্ড বাঁকা অনেক আছে। পাই রোড আছে স্যার, ধরে লক্কা ছোট ছোট রোড আইন আছে, ভেরি যেগুলা গুড। বড় 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 কার হোক বা বড় বড় যে ইন্টারেস্টের যে তা গাড়ি তা হামায় না। অলরাইট, এন্ড তাহলে অনেক আমরা প্রবলেম বুঝলাম। হয়। আর শহরের হ্যাঁ, সিটি গুলো কিরকম, আপনি এর আগে বলতে পারেন যে বাংলাদেশ ইজ ডেভেলপিং কান্ট্রি, অথবা বাংলাদেশ ইজ এন ইমার্জিং কান্ট্রি, তো এখানে আমাদের তো তো উই ক্যান ইমাজিন সিটির এভরিথিং মাঝে লাইক একটা প্রবলেম পেট্রোল। স্যার, সবাই ব্যস্ত থাকে, এন্ড সিটি ইটার রোড মাঝে গুলার জ্যাম মধ্যে বেশি থাকে, ট্রাফিক জ্যাম যে বেশি, হ্যাঁ, ট্রাফিক জ্যামটা জ্যাম থাকে বেশি। বেশি, ওকে। এগুলা কান্ট্রি সাইডও বেশি এই ফেস এই করা লাগে না। প্রবলেম গুলো নাই, কান্ট্রি সাইডে তো জি, গাড়ি নাই, হাতে গোনা পাঁচটা সাতটা জি, গাড়ি থাকে। জি। অলরাইট, তাহলে ডিফারেন্স আপনি পেয়েছেন, গুড। নেক্সট কোয়েশ্চেন, ডু ইউ কনসিডার most Do you drivers consider where most you live drives to be where you live to be good good drivers? drivers? উম, Yeah. আপনি এখানে বাংলাদেশের একটা জায়গায় বাংলাদেশের ড্রাইভার এক্সপার্ট, বিকজ তারা অনেক নেরো এবং সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো, দেখা গেছে গাড়িগুলো আমরা খুব কিন্তু 100% ফিট গাড়িগুলো চালাই না নর্মালি। আপনি জানেন যে আমাদের দেশে যে গাড়িগুলো আসে বিদেশ থেকে, ওগুলার সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন থাকে, তারপরে আমরা বডি রিপেয়ারিং করে আসলে গাড়ি চালাই। সো ড্রাইভিং এ আমাদের আলাদা একটা কি আছে, বিকজ আমরা অনেক কনজেস্টেড বা নেরো রোডের মধ্যে সেকেন্ড হ্যান্ড ফিটনেস লেস গাড়িগুলো আমরা ড্রাইভ করি, তার মানে আমাদের ড্রাইভিংটা দে অল আর ভেরি এক্সপার্ট। এম আই রাইট অর রং? এবং আমাদের তো Yes, খুব sir. ডেন্স, মানে অনেক মানুষ, রোড একেবারে দেখা যায় একেবারে টই টুম্বুর গাড়ি থাকে। সো এই ক্ষেত্রে আমরা বলবো হ্যাঁ, এখানে বাংলাদেশের দুইটা জায়গায় বাংলাদেশের ভালো। Consider or synonym kita, sir? Consider or কনসিডার মানে synonym. হচ্ছে O যদি থিঙ্ক, consider না হয় অন্যটা থিঙ্ক, হয়। ডু ইউ থিঙ্ক, Okay. To রাইট, অথবা ডু ইউ okay, sir. বিলিভ, ডু ইউ রিকন, ঠিক আছে, ডু ইউ Okay, sir. I প্রেজিউম, got it. অনেকগুলো ওয়ার্ড আছে, আপনি পাবেন। Okay. আচ্ছা, তারপরে হচ্ছে ইলেকট্রিক কার, এখানে আমাদের কাছে এটা লিটল বিট আননোন, হাউ পপুলার আর ইলেকট্রিক কার ইন ইউর কান্ট্রি? ইটস আমরা পপুলার, বাট এটা আমাদের বেশি কিছু প্রবলেম কান্ট্রিত নাই আছে, স্যার। বিকজ অফ কি বলতে পারি, পাওয়ার কার। এখন এটাকে খুব অ্যাপ্রিসিয়েট এখনো গভর্নমেন্ট করছে না। আপনি দেখবেন ওই যে টম 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 যেগুলো আছে, টম ওগুলা তো টম। Yes. চলে, কিন্তু দেখা গেছে গভর্নমেন্টের কিছু ইয়ে আছে, ঝামেলা আছে। বা আপনি ওই যে জি। আমাদের টেসলা বলা হয় ইয়েরে, আপনার ওই যে বা ইয়ের যে রিক্সা যেগুলো আছে ব্যাটারি, সেগুলাকে জি। আমরা Better. বিকজ অফ ইলেকট্রিসিটি, মানে ল্যাক অফ ইলেকট্রিসিটি, আমরা উই ক্যান প্রমোট, বাট ইটস ভেরি জি। পপুলার এবং এটা লেস এক্সপেন্সিভ, বাট উই কান্ট অ্যাকচুয়ালি And অ্যাফোর্ড most ইট, of the আমরা এটা, popular হ্যাঁ। effort just বেশি পপুলার স্যার এটা কান্ট্রি সাইডও, টম হ্যাঁ, টম। কান্ট্রি সাইডে আছে, বাট সিটি ওই যে সাইড থেকে। গভর্নমেন্টের রুলস এর কারণে এগুলো তো কন্টিনিউ করা যাচ্ছে জি। না। আচ্ছা, গভর্নমেন্ট এই জি। ক্ষেত্রে খুব মানে এটাকে ডিমোটিভেটেড করতেছে ইন মেনি ওয়েজ। আচ্ছা, এই তিনটা কি তার কোয়েশ্চন স্যার? এটা হচ্ছে মানে ওই একই, ওইখানে টু পার্টস, আপনি তো অনেক সময় কোয়েশ্চেন খেয়াল করেন না, এরকম থাকবে। সো ড্রাইভিং এ কারের ইয়েস। ওপর বেসড অন ফার্স্ট থিংস, তাহলে 3 কোয়েশ্চেন, ওকে। সেকেন্ড হচ্ছে 3 কোয়েশ্চেন। সো আমরা দেখলাম এটা হচ্ছে ওকে। একদম একদম আপনারা ক্যামব্রিজ 19-এর, আমি মেইন এক্সামের এটা কোয়েশ্চেন, যে ক্যামব্রিজের ওকে বইগুলো স্যার। আসছে সেম রেখেছি। আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেকের প্রবলেম হয় যে আমরা ভালো মানের কোয়েশ্চেন আসলে স্টাডি করি না, আমরা সবাই মার্কার বা এরকম কিউকার নিয়ে ব্যস্ত হয়ে যায়। সো এখানে কোয়েশ্চেন গুলো ইয়েস। লেন্থ, অনেক সময় কোয়েশ্চেন গুলো কোয়ালিটি অনেক সময় অনেক ইয়ে থাকে, পুয়ার থাকে, যেটা আমরা খুব সহজে এবং আমরা খুব ভালো মানে আমাদের একটা ভালো কনফিডেন্স চলে আসে যে আমরা খুব ভালো স্কোর করবো, করে দেখা যায় এক্সামের পরে বিপরীত রেজাল্ট হয়ে যাচ্ছে। সো ইন হোয়াট ওয়েজ কুড ইউ কুড মোর পিপুল বি পারসুয়েটেড টু বাই ইলেকট্রিক কার্স? কিভাবে ওকে কুড মোর পিপুল পারসুয়েট করা যেতে পারে, বলে অনেক সবাই কিনতে চায়, এটা পারসুয়েডের প্রয়োজন নাই, মানে সবাইকে এনকারেজ করার প্রয়োজন নাই, বরং ডিসকারেজ করা হয় নট টু বাই ইট। বুঝতে পারছেন কিনা ইয়েস। না? তো তাহলে এটা আমাদের জাস্ট জন্য একটু, হ্যাঁ। তারপরে বলছে, ডু ইউ থিঙ্ক অল কার্স উইল think বি all cars ইলেকট্রিক will ওয়ান be ডে? হ্যাঁ, এটা yes, হয়ে যাবে, window. ওয়ান ডে হয়ে যাবে, বিকজ এটার জন্য, কিসের জন্য, আপনার যে এটাকে আমরা ফুয়েল বলি, বাট এটার রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে ফিউল। Louis. আমরা যেগুলাকে বলি, যেমন হচ্ছে ফিউলের মধ্যে আছে আপনার পেট্রোল আছে, পেট্রোল, তারপরে হচ্ছে ডিজেল আছে, অকটেন আছে,
দেন কোল আছে, কোল মানে হচ্ছে কয়লা, এখন তো না, এগুলা এখন চলে না, অন্য কিছু। তারপরে যে সিএনজি, সিএনজি এটা হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এইটাও একটা ফিউল, ঠিক আছে কিনা না। তারপরে আরো Yes. আছে আপনার আমরা যেগুলো এখন হচ্ছে ওই যে সোলার প্যানেলের যেগুলো আছে, তো সেইগুলো, এগুলোকে সবাই আমরা সবকিছুকে বলি। তো ওয়ান ডে ইলেকট্রিক হয়ে যাবে, হ্যাঁ, ইট ইজ এক্সপেক্টেড ওকে দ্যাট দেন অল কার্স উইল বি কি হয়ে যাবে ইলেকট্রিক ওয়ান ডে, একদিন ওয়ান And ডে তে কি হয়ে যাবে। অথবা বলবেন যে না, হেভি গাড়িগুলা ইলেকট্রিকে চলবে না, ডিজেলের প্রয়োজন আছে, পেট্রোলেই চলতেছে না, হেভি যেমন হচ্ছে ট্রাক লরি এগুলাতে হচ্ছে যখন প্রচুর মাল ক্যারি করে, তার জন্য বেস্ট হচ্ছে ইঞ্জিন হয় বাই আপনার হচ্ছে ডিজেলের অনেক পাওয়ার, সেজন্য ডিজেলের স্ট্রেংথটা বেশি, এবং হেভি গাড়িগুলাকে ডিজেল ওরিয়েন্টেড আসলে। আমার মনে হয় আমরা আজকে আর খুব সময় পাচ্ছি না, এই পুরো বিষয়ে আমি এক্সামটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যে আমাদের একটা একটু যদি ফুল স্যার হালকা টেস্ট। করি আমরা রে। ও স্যার 8টা 10 হয়েছে না, আধা ঘন্টা হয়েছে। আচ্ছা স্যার, 5টা মিনিট যদি ওয়াইসিটি লিয়ে একটু আমার একটু আইডিয়া দিতে আচ্ছা, স্যার। ওয়াইডিসির বিষয়ে হচ্ছে, ওয়াইডিসি তো আপনি আগে টেস্ট দেবেন, টেস্ট দেওয়ার পর তারা, আচ্ছা স্যার ওয়াইডিসির বুঝছি বিষয়টা, স্যার, হ্যাঁ। টেস্টও বুঝছি স্যার, এখন সাবজেক্ট ওকে, হলো স্যার আইএলটিএস তো আমি ফোরাম বুঝছেন, আইএলটিএস তো অলরাইট, সো সবটা আফটার জানি দ্যাট আমি আপনাকে দেয়া বুঝলাম। হবে, ধরেন আপনি অন রাইট, আপনি হ্যাঁ, যখন কম্পিটিং টেস্ট করবেন তখন রাইটিং এর ওপর যে বা লেখাটা হবে তার উপরে আপনার কিছু কোয়েশ্চেন করা হবে। একটা বুঝছি স্যার। প্রেজেন্টেশনের জন্য এরকম এরকম এখানে তো একটা টপিক দিয়েছে কিউ কার্ড, তো ওইখানে ইয়া, প্রেজেন্টেশনের জন্য একটা দেয়া হবে, আর ফাইনালি তো ওই পার্ট ওয়ান এর মতো কিছু ডিসকাশন থাকবে। সো ওইখানে আলটিমেটলি আপনার 3 পার্ট থাকবে। সো এটা হচ্ছে আপনি ওকে ওই স্যার। যখন রাইটিং টেস্ট দেবে, রাইটিং এর যে কোয়েশ্চেন থাকবে, ওই কোয়েশ্চেনের ইয়েস। উপর তখন দেবেন 400 প্লাস একটা এসে লিখে, ওই এসে থেকে ইউ উইল বি আস কোয়েশ্চেন। এটা অনেকটা এই পার্ট 3-র মতো, যেমন পার্ট 2 এর উপর ওকে কিছুটা স্যার। কোয়েশ্চেন করা আছে পার্ট 3। আর জব। হচ্ছে আপনার প্রথমে ইন্ট্রোডিউস হবে হচ্ছে নেম দেন, হ্যাঁ। তো আমার কাছে মনে হচ্ছে যদি ওয়াইটিসি এক্সাম দিতে হয়, আই থিঙ্ক ইউ শুড বি পাওয়ারফুল স্পিকার, আদারওয়াইজ রেজাল্ট ওন্ট বি পাবলিশ, রেজাল্ট পাবলিশ হয় না। এবং আপনার যদি দেখা ইয়া, যায় আই নো স্পিকিং এর দ্যাট স্যার। লেভেল যদি অ্যারাউন্ড 6.5 বা 6 হয়, it would be easy and great option to participate, even পিটি বা আরো ওকে। যেগুলো আছে আপনারা দিতে When you পারেন। sir, when you with me, then I will improve my speaking আমি তো test, আপনাদের inshallah. স্পিকিং এর ব্যাপারে খুব পজিটিভ থাকি, বাট আপনারা কেন খুব ভালো Okay, sir. ইংরেজি বলছেন না, আই ডোন্ট থিঙ্ক সো। আমি তো এই ব্যাপারে খুবই সিরিয়াস, বুঝতে পারছেন কিনা, এবং Okay, আমি তো sir. অনেক 1-to-1 ক্লাস নিই, আপনাদের পারফরমেন্সটা কেন আপ টু মার্ক হয় না, আমি এটার জন্য আমি লিটল বিট কি বলবো ফ্রাস্ট্রেটেড, আই থিঙ্ক আই No worries, এক্সপেক্ট sir. মোর। 2 or 3 weeks, we can continuously practice. Then we will I've got improve so many, more. trainer, আমি অনেক ট্রেনারকে পাই, even they can't make sentence, but their student has got 7.5 8, বুঝতে পারছেন কিনা। আলহামদুলিল্লাহ, আমি তো Yes, অনেক sir. দিন স্টাডি করেছি বা অনেক বিষয়গুলো নিয়ে কাজ করি, প্রনাউন্সিয়েশন, গ্রামার বা সবকিছুর উপর তো আমি চেষ্টা করি, এবং আপনাদেরকে দেবেন একদম অরিজিনাল কোয়েশ্চেন গুলো দেখাচ্ছে। বাট আনফরচুনেটলি আপনারা ইউ কার্ন অ্যাকচুয়ালি শো ইউর স্ট্রেংথ অ্যাকচুয়ালি। আমার এক্সপেকটেশন থাকে যে ইফ ইউ গেট 6.5 7 7.5, তাহলে আই উইল বি হ্যাপি, বা আপনাকে আমি তখন Sir, মানে ইয়ে করতে পারি যে হ্যাঁ, আই understand, রিয়েলি sir. ইউনো Can you help me, sir? Some grammar type of correction. Give me, sir, some grammar type of ওকে, ওয়েল উই উইল ওয়ার্ক correction. ইনশাল্লাহ। আমরা তো Okay, এগুলোতে একটু okay, sir. একটা একটা করে, আজকে তো আর আমরা এখানে সময় কম পাচ্ছি, যেহেতু আফটার লং ডেইজেস আমরা স্টার্ট করেছি এগেইন, এটার জন্য Yes, থ্যাঙ্কস sir. টু অলমাইটি, যে আমি তো ভাবছি আপনারা বুঝতে পারছেন কিনা না, শাবানা ম্যাম হয়তো কিছুটা Alhamdulillah. ফার্স্ট ডে হিসাবে হয়তো কথা বলেন না। ইনশাল্লাহ আমরা এটার উপর, আমি Okay, জাস্ট sir. কোয়েশ্চেন দেখালাম, এবং আমরা এই যে রাদার দেন এটা Yeah. গ্রামারের রুল শিখছেন, ইউ ক্যান মেক মোর সেন্টেন্স অন। সো ডু ইউ প্রিফার, আনসার হবে আই প্রিফার। ধরেন আমি একটু এখনো 2 মিনিট আছে, আমরা একটু কথা বলতে পারি, যেমন আপনাদের অনেকের আটকে যাচ্ছে, আটকে যাওয়ার থেকে যদি আপনি ভালো করতে চান, তাহলে যেমন আই গো, এটাকে কুরাস করেন, আপনি কোয়েশ্চেনে বলেন ডু ইউ গো, অথবা আই ডোন্ট গো, হ্যাঁ, এইভাবে যদি Jingo. করেন, এটা হচ্ছে আবার প্রেজেন্ট সিম্পল টেন্স। তাইলে আই কাম, কোয়েশ্চেন কি হবে, ডু ইউ কাম, আই ট্রাই, Jingo. ডু ইউ ট্রাই, আই Do ওয়াচ, you try? ডু ইউ ওয়াচ। সো এটা Do you রিদমটা বাড়বে, watch? ফ্লুয়েন্সিটা বাড়বে। আপনারা অনেক সময় মানে দেখা যাবে বা আমরা কথা বলাতে হ্যাঁ বলি, আমিও অনেক প্রচুর হ্যাঁ বলি,
আর আমরা যদি এটা কন্টিনিউ প্র্যাকটিস করি, আই ট্রাই, ডু ইউ ট্রাই, আই অ্যাচিভ, ডু ইউ অ্যাচিভ, আই Try. কনফার্ম, ডু ইউ কনফার্ম, আই Yes. ওয়েট, ডু ইউ ওয়েট, আই বাই, ডু ইউ বাই, আই থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, আই প্রিফার, ডু ইউ প্রিফার, যদি বলি আই লাইক, ডু ইউ লাইক, এইভাবে যদি আমরা কন্টিনিউ বলি তাহলে আমাদের সেন্টেন্স এবং স্ট্রাকচারটা, তারপরে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলাম, ডাব্লিউএইচ আছে হোয়াট, ওয়ার, ওয়েন, ওয়াই। সো আমি যদি বলি ওয়ার ডু ইউ লিভ ইন, আনসার কি হবে? আই লিভ ইন I সিলেট। live in Sylhet. এখন আপনারা কোয়েশ্চেন করেন আমাকে, আমি চাচ্ছি যে আনসার দিতে পারেন, কোয়েশ্চেন যখন Uh, করতে পারবেন ডেফিনেটলি আপনি সিক্স পাবেন। ওয়ার ডু ইউ uh, ওকে লিভ ইন? can sir? Okay, sir. আই লিভ ইন সিলেট, ইউ ক্যান আস্ক মি। মানে okay, okay, sir. Sir, I just want to know how many years you um got in your teaching বুঝছি style, sir. বুঝছি, আই হ্যাভ আন্ডারস্টুড ইউর কোয়েশ্চেন, বাট কোয়েশ্চেনটা হয় বুঝতে পারছেন কেমন আছে কোয়েশ্চেন, Okay, sir. কারেক্ট I করতে know. হবে। It's my problem. I know that, but I'm not. I don't ওকে, understand তাহলে what আপনি I'm একটু just খেয়াল করে, মানে sentence আপনি making problem, কতদিন sir. থেকে টিচিং এ আছেন? সো Yeah. হাউ মেনি ইয়ার্স Sir, হ্যাভ ইউ জি না স্যার ডুইং টিচিং ডুইং দিস? স্টাইলটা কোন ধরনের yeah, মানে টিচিং স্টাইলর স্ট্রিক্টটা কিলা ব্যবহার করেন স্যার যে বাচ্চা তোরে কিলা ফরা লাগলো এক্সপেরিয়েন্স স্যার এটা তো জাস্ট আগে আই ইউ হ্যাভ টু আই লার্ন, ইউ নো হ্যাভ টু লার্ন, আপনার ভালো স্কিল থাকতে হবে। আপনারা তো ইয়েস স্টাডি করে, আমরা তো অনেক বছর study, আমরা তো আপনার মতো না ব্রিলিয়ান্ট হলেও, বাট আই হ্যাভ স্টাডিড, প্রচুর স্টাডি করেছি, বিভিন্ন কোর্স আলাদা আলাদা, মানে চেষ্টা করেছি। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে স্টিল আই এম লার্নিং। আমার কাছে মনে হচ্ছে এই প্যাটার্ন ওকে গুলো নিয়ে ডেভেলপ করা, যখন আমি জিজ্ঞেস করি যে আপনি ওয়েন দিয়ে একটা কোয়েশ্চেন করেন, তখন যদি বলি ওয়েন ডু ইউ গেট আপ, সো বলেন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এবার যদি বলি ওয়েন ডু ইউ টেক লাঞ্চ, আপনি লাঞ্চ কখন করেন, তো বলতে পারেন আই টেক লাঞ্চ এট 2 p.m, আপনি 2 p.m এ লাঞ্চ করেন, সময় চলে গেছে এমনিতেই কেটে যাবে। তো আমার মনে হয় যে ফার্স্ট ডে আমরা একটু স্যার চেষ্টা করলাম, আমাদের এখানে একটু হালকা গ্রামারের কথা বলছি, সব মিলায়া এটা। নাইস টু টক উইথ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ, দুজনকেই ওকে থ্যাংক স্যার ইউ, অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার ওকে সালাম স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম ওকে